একজনে কমেন্ট করেছে যে মালয়েশিয়ায় যেতে মাত্র 60,000 টাকা লাগে। এই কথার সাথে আমিও একমত, কিন্তু আপনি যদি নর্মালি প্রসেস করে যদি মালয়েশিয়ায় যান সেক্ষেত্রে আপনার 60 থেকে সর্বোচ্চ 70,000 টাকার মতো লাগতে পারে। আমরা কিন্তু 60-70 হাজার টাকার মতো আপনাকে নিচ্ছি না, আমরা কিন্তু পুরাটা হচ্ছে যে কন্ট্রাক্টে নিচ্ছি। তো যে জায়গায় 60-70 হাজার টাকা লাগে সেই জায়গাতে আমি 3,70,000 টাকা কেন বলছি? কারণ দেখেন, আপনি নর্মালি যদি আপনি ভিসা করেন, ভিসা বের হবে, আপনি এয়ারপোর্ট, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার এয়ারপোর্টেও যাবেন, কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করে বের হতে পারবেন এটা কিন্তু নিশ্চিত না। তো যদি আপনি একবার মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ব্যাক চলে আসেন, 60-70 হাজার টাকা শেষ, একবারে শেষ। সো এই কারণে আমরা কন্ট্রাক্টে নিচ্ছি যে ভাই, যদি আপনি পাসপোর্টের সাথে 30,000 টাকা পে করার পরে যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কোনো প্রকার প্রবলেম হয়, আপনার যদি মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে কোনো প্রকার প্রবলেম হয়, এটা দায়ভার আমার। ঠিক আছে? একেবারে পৌঁছানোর পর, ইমিগ্রেশন পৌঁছানোর পর কেউ যদি চাকরি নিতে চান, চাকরি নিয়ে দিব। চাকরির জন্য 1,00,000 টাকা এক্সট্রা লাগবে। আর যদি কেউ বলেন যে না, আমার আত্মীয় আছে, আমার ভাই আছে, তার কাছে আমাকে হ্যান্ড ওভার করে দিবেন, তার কাছে হ্যান্ড ওভার করার পরে আপনি বাকি টাকাটা পে করে দিবেন। অবশ্যই সাথে করে $500 নিয়ে যাওয়া লাগবে। আপনি চাইলে $500 যাওয়ার পর আমাদেরকে দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের কাছে রেখে দিতে পারেন, বাংলাদেশ থেকে বাকি টাকাটা পে করে দিতে পারেন। অবশ্যই যদি আপনি ন্যাচারালি ঘুরতে যান, ঠিক আছে, তাহলে আপনার 60-70 হাজার টাকাই লাগবে। আর যদি চান যে আমি কন্ট্রাক্টে যাবো, কোনো প্রকার রিস্ক নিব না, সেক্ষেত্রে অবশ্যই আপনার বেশি টাকা লাগবে। এটাই হচ্ছে পার্থক্য।